বুদ্ধি করে সংসারের সমস্ত কাজ টাইম টু বাই টাইম কিভাবে গুছিয়ে পরিপাটি করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হয়তো আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো খুব সকালবেলায় উঠেছি। তো এখন তো সকালবেলায় উঠতে চাইলো, ওঠা হয় না, কারণ উঠি সকালবেলায়, খুব সকালে উঠে নামাজ পড়ে আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে এত অলসতা লাগে ঠান্ডার কারণে, ঘর থেকে বের হতেই মন চায় না। তো কি করা যায়, মনে করি যখন ঘুমাই তখন মনে করি যে হ্যাঁ, আজকে তাড়াতাড়ি শুয়ে যাব, আবার তাড়াতাড়ি উঠবো। তা সকালে খুব তাড়াতাড়ি উঠে সময়ের কাজ সময়ের মধ্যে সেরে নেব। কিন্তু যখন কাজ করতে লাগি তখন কাজ করেই যায়, কিন্তু সকালবেলাটা খুব উঠতে আলসেমি লাগে। বিছানা ছাড়তে ইচ্ছা করে না, কম্বলের ভিতরে ইচ্ছা করে ঢুকেই থাকি। কিন্তু এভাবে করতে করতে কিন্তু 7টা বেজেই গেল। সকাল 7টা, সকাল 6টার সময় তো মনে হচ্ছে অন্ধকার হয়ে আছে, ফ্রেশ সকাল দেখতে পাওয়া যায় না। 7টা বেজে গেলেও কুয়াশা ভরা সকাল দেখতে পাওয়া যায়। তো আজকে আমাদের এখানে খুব ঠান্ডা ছিল না, কারণ 7টার মধ্যে তো 7টাতে তো ঠান্ডা ছিলই, তারপরে কিন্তু রোদ উঠে গিয়েছিল। তো সেই কারণে রোদ দেখে তো মনটা খুশি যে আজকে অনেকগুলো মোটা সোয়েটার জ্যাকেটগুলো আজকে কাচা ধোয়া করে নেব। তো ওটাই করব, তার জন্য আমি তাড়াতাড়ি করে আগে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। ঘরটা যদি গোছানো থাকে তাহলে মনটা একবারে শান্তি থাকে, যে যাক আমার কাজ অনেকটাই অর্ধেকটাই কাজ হচ্ছে, দিনের অর্ধেকটাই কাজ মনে হচ্ছে হয়ে গেছে। তো আমি ঘরটাকে গুছিয়ে নিলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। এখন তো রান্নাঘরে অনেকটাই সময় চলে যাবে। তো এখন আমি আগে প্রথমে চুলাটাকে মুছে নিলাম, তারপরে রান্না বসাবো। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে রান্না হবে ভাত, ফুলকপি আর ওলকপি, ব্রোকলি, আলু এইসব একসাথে মিশিয়ে একটা ঘন্ট তরকারি হবে, আর মাছ আছে সঙ্গে। তো এখন আমি ঝটপট রান্না বান্না করে নেব, তারপর মেয়েকে গোসল করাবো, কারণ আজকে রোদ উঠেছে। তাড়াতাড়ি করে মেয়েকে গোসল করাবো, আমি গোসল করে নেব। আর ছেলে তো স্কুল চলে গেছে, স্কুল থেকে চলে আসবে। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া মাদ্রাসায় গিয়েছিল খুব সকালে উঠে। জানো তো যে আমার ছেলে মেয়ে সকালে উঠে দুধ, পাউরুটি এবং বিস্কুট এইসব খেয়ে নেয়, মুড়ি এইগুলো খেয়ে তাদের ব্রেকফাস্ট ওটাই। তো ওটা খেয়ে মাদ্রাসা চলে গিয়েছিল, আবার এসে ছেলেকে শুকনো খাবার টিফিন দিয়ে দিয়েছি। তো ছেলে স্কুলে চলে গিয়েছে, আর এখন আমি রান্না বান্না করে নিচ্ছি। সাথে আবার অনেক কাপড় আছে, কাচা ধোয়া করতে হবে। কাপড় মোটা সোয়েটার, কম্বল ওইগুলো তো বললাম, ওইগুলো আমি আজকে কম্বল ধুবো না, কম্বল বেরিয়ে গেছে। তো আমি রান্না বান্নার পর আমি ওই সোয়েটার, জ্যাকেট, টুপিগুলো সব ধুয়ে নেব। তো আজকে রোদ উঠেছে, খুব তাড়াতাড়ি করে ধুয়ে নেব। তো আমি এখন তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সারছি, যে আমার যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি করে আমি করে নিতে পারি। তো আমি প্রত্যেক দিনের মতো বলি যে আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলে ভালো লেগে যায় তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিও দেখার শুরুতে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন, যে এতে করে আমার ভিডিওগুলো অন্য আরও অনেক দিদি বোনেদের কাছে যেতে সাহায্য করে তোমাদের এই ছোট্ট একটা লাইক। তো এখন আমার এই তরকারিটা হয়ে গেল, আর মাছ তো রান্না করব। মাছ সাথে মাছও ছিল, মাছ নিয়ে এসেছিল হাজবেন্ড, যে শোল মাছ আর গটি মাছ আর ট্যাংরা মাছ। তো
ট্যাংরা মাছ বেশি ছিল না, কয়েকটাই ছিল। তো ট্যাংরা মাছ আর গটি মাছগুলো রান্না করে নেব, আর শোল মাছ এখন জ্যান্ত রেখে দিয়েছে, ওগুলো আর অন্য দিন রান্না করব। মানে এইভাবে একটু একটু করে রান্না করলে আমার খুব ভালো লাগে, যে মানে টাটকা টাটকা এভাবে কম করে রান্না করে খেয়ে নেব। তো এইভাবে ভালো লাগে। আর ফ্রোজেন খাবার মানে ওরকম ভালো লাগে না। আমাদের গ্রামের মধ্যে তো ফ্রোজেন খাবার খুব কমই খাই আমরা, টাটকা সতেজতে বেশি খাই। তো এইভাবে এখন তো সব জায়গায় মানে ফ্রোজেন খাবার চালু হয়ে গেছে। আমরাও মানে রাখি অনেক অনেক, আরও অন্যান্য দিনগুলোতে রাখি মানে ফ্রোজেন খাবার, কি মাছগুলো রাখি ফ্রিজে, কি আর শাকসবজি তো সবই ফ্রিজে রাখি, কিন্তু সাপ্তাহিক রাখি আমরা। সপ্তাহে মানে এক সপ্তাহ বুধবার টু বুধবার, আবার অন্য দিন মানে বুধবারে আবার নতুন করে ফ্রেশ বাজার করে নিয়ে আসে। তো এইভাবে আমাদের সংসার চলে। তো আজকে আমি ঘরের মধ্যে এই যে এখানে আলনাটা আছে, আলনাটার এখানে ছিল টেবিলটা এখন আলনার জায়গায় রেখেছি, আর আলনাটার জায়গায় টেবিলকে রেখে দিয়েছি। তো আজকে তো আমি ওখানটায় মানে কাপড়গুলো দিয়েছিলাম বিকেলবেলা, ঝটপট রান্না বান্না করে নিলাম, কাপড়গুলো দিয়ে মেয়েকে গোসল করে নিলাম। এখন ওই যে ওখানটা নিজে করে নিতে পারে, রেখে দিয়েছি। তো তাকে একটু মানে তেল কি লসন তো একটু আজকে ঘরটাকে আবার নতুন ভাবে সাজিয়ে নিলাম। তো আবার বিকেল বেলায় চলে এসেছি তোমাদের সামনে। এই যে অনেক জুতো মানে সবার জুতাগুলো আর কাপড় তো দিয়েছিলাম, ওই জুতোগুলো এখন আমি জায়গায় রেখে দিচ্ছি পরিপাটি করে। আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম বন্ধু। তো আজকে তোমাদের সাথে এই পর্যন্ত থাকলাম, পরের দিন আর এক নতুন ভিডিও নিয়ে হাজির হব। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে থাকলাম, আশা করি একটু হলো তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম।